কেন আমার থেকে বড় আশ্চর্য লাগে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, শাইখুল হাদিস হইছে, কোরআনের A to Z বুঝে, কিন্তু যখনই সঠিক সত্য কথাগুলো আসে এইগুলা তারা বুঝে না। যখনই কোরআনের সত্য কথাগুলো আসে এইগুলা তারা বুঝে না। এই টোনার যে লাগায় জিম হা, এই হা দিয়া যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি একটু বেশ কম কইরা গোল হা দিয়া যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে হবে সমস্ত চিরা কাপড় আল্লাহর জন্য। সমস্ত চিরা কাপড়, ওই যেরকম খালা হালা, খালা হালা। বাবা এইভাবে এই ইয়াজিদের গোষ্ঠীরা এমন ভাবে কোরআনটা তাফসীর করছে। আল্লাহ কয়জন? একজন। একজন কইতে পারেন, কিন্তু এক কইতে পারবেন না। একজন কইলে এইটার ভিতরে যা আছে তাই। খেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। হায় রে মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। এরপরে আজগুবি কাহিনী, গুজব, কিচ্ছা কাহিনী, কোরআনের ভুল তাফসীর। কোরআন আপনাকে বলতেছে, ধরেন এই জালিকাল কিতাব, জালিকা শব্দের অর্থ হইল ওই। সর্বপ্রথম এই কোরআন তাফসীরটার মধ্যে আমাকে আপনাকে এমন ভাবে ভুল ঢুকাইয়ে দিতেছে, আলিফ লাম মিম জালিকাল কিতাব। জালিকা শব্দের অর্থ হইল ওই কিতাবটি, এখানে লিখি রাখছে এই কিতাবটি। এই আর ওই বেশ কম আছে না নাই? এই যদি হয় তাইলে হবে জালিকা হাজাল কিতাব, আলিফ লাম মিম হাজাল কিতাব। তাইলে যেই অর্থ লেখা আছে বাংলা, সবাই তাফসীর আছে, এফসা আছে, দেখেন, তাহলে এটা সহি আছে, এই কিতাবটি মানে এই কিতাবটি। তারা তাফসীরটার মধ্যে লেখা আছে জালিকাল কিতাব, তার মানে ওই কিতাব, তাইলে এইটা না। ওই যেটা মালিকে লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছে, যেটা ফির ধরার পরে বায়াত রাসূল গ্রহণ করার পরে এলাহাম ওহির মধ্যে নিজের মধ্যে নাজিল হয়, সেই কিতাবের কথা বলছে, এই কাগজের লেখা কিতাবের কথা বলে নাই। সুবহানাল্লাহ। তাইলে এই সর্বপ্রথম তাফসীরটাই ভুল। ম্যাঙ্গো আম, এই আমের জায়গাত লিখি রাখছে ব্যানানা মানে কলা। তাইলে ওই কিতাব আর এই কিতাব বেশ কম আছে না নাই? এই জন্য বাবা ওই কিতাবটা এলাহাময়ী, এটা লৌহ মাহফুজে সংরক্ষিত এলাহাময়ীর মধ্যে মানুষের মধ্যে আসে, ওইটা কিয়ামত পর্যন্ত জারি আছে, থাকবে। আর এই যে কোরআন শরীফটা যেটা দেখায় গো, এইটা আসল কিতাব না। এই জন্য এইটা আকাম কুকাম করি ধরে, বলৎকারী করে। এটা যেখানে ট্রেনিং দেওয়া হয়, এইটা যেখানে পড়ানো হয়, সেখানে আকাম কুকাম করে, সিটারি করে, লুচ্চামি করে, চুরি কইরা এইটার মধ্যে হাত দিয়া কয় আমি এটা করি নাই, কয় কি কয় না? তাইলে এটা আসল না। এই জন্য এটা দিয়া তাবিজ করা যায়, সিটারি করা যায়, বাটফারি করা যায়, এটা দিয়া ভিক্ষা করা যায়, এটা দিয়া ধর্ম ব্যবসা করা যায়। আর যেটা ওই কিতাব মানে আপনার আমার মুর্শিদ, ওই মুর্শিদ কিতাব যারা একবার স্পর্শ করে গো, ওই মুর্শিদ কিতাব যারা একবার হৃদয়ে ধারণ করে, তাদের দ্বারাই আর সিটারি বাটফারি তাবিজ করা, লুচ্চামি বদমাশি হয় না। তাইলে সর্বপ্রথম যে আলিফ লাম মিম জালিকাল
কিতাব, এটার শব্দের অর্থ কি? ওই কিতাবটির উপরে কোনো সন্দেহ নাই। কোন কিতাবটির উপরে? ওই কিতাব। ওই কিতাবটা কে? ওই কিতাবটাই ডাইরেক্ট বলে আমার আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ। কে? আমার আপনার মুর্শিদ, ওই কিতাব। আর যদি হাজাল কিতাব হয়, আমার এখানে আজকে মুফতি আছে, কয়েকজন মুফতি আমার সাথে আসছে, একজন আলেম। আমার পাশে যিনি বসা আছে উনি ঢাকায়, উনি খুলনা আলিয়া থেকে টাইটেল কামেল করা। আর এখানে অনেকগুলো মিডিয়া আসছে, কথাগুলো সারা বিশ্বে যাবে। আজকে এই দৌলতপুর না, সারা ওয়ার্ল্ডে যাবে কথাগুলা। তাইলে কথাগুলো যদি ভুল হয় তাইলে তো সারা জাহানের মানুষই ভুল পথে চলে যাবে। তাইলে সর্বপ্রথম যে তাফসীরটা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এরা বুঝায় যালিকাল কিতাব কইয়া কয় এই কিতাবটা। এই কিতাব না, ওই কিতাব। কোন কিতাব? মানুষ তুইয়া খোদা বোঝ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ বোঝ খোদা খোঁজ, মানুষ বোঝ খোদা খোঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ তুইয়া খোদা বোঝ, এই মন্ত্রণা কে দিয়াছে। ও বাবা ধরেন, তাইলে যালিকাল কিতাব, ওই কিতাবটি, ওই কিতাবটা কোথায়? ওই কিতাবটাই আল্লাহ পাহাড়ের দিতে চাইছে, পাহাড়ের নেয় নাই। সাগরের দিতে চাইছে, সাগরের লয় নাই। ওই কিতাবটাই সারা দুনিয়াকে দিতে চাইছে, নেয় নাই। শেষ মুহূর্তে আল্লাহ ওই কিতাবটা লৌহে মাহফুজে মানি ওলি আল্লাহ মুর্শিদের হক্কানি আল্লাহমুখী আল্লাহওয়ালা এই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা আবার দেখেন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ আল্লাহুস সামাদ। আহাদ শব্দের অর্থ কি? আর এরা বলে আল্লাহ এক। দেখেন প্রত্যেকটা তাফসিরে লেখা আছে, হে নবী বলুন আল্লাহ এক, হে নবী বলুন। বাবা যদি আল্লাহ এক হয় এই কথাটা শিরক। এই কথাটা কি? শিরক। আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই কথাটাও শিরক। এই কথাটা কি? যদি বড় হয় তাইলে ছোট কেউ আছে, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট। আবার যদি বড় হয় তাইলে আরো বড় কেউ আছে। তাহলে বাবা দৌলতপুর গ্রামের মধ্যে যে আল্লাহু আকবার ধ্বনি দিতেছে মিনারের মধ্যে, এই গ্রামের কেউ নিশ্চয়ই কইতেছে ছোট আল্লাহ, ছোট আল্লাহ। এর লেগে হে মাইকে জোরে কইতেছে বড় আল্লাহ। হ্যাঁ, কেউ কি কয় ছোট আল্লাহ? তো তাইলে হে চিল্লাইয়া কইব কা 5 ওয়াক্ত 5 বার যে আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। এখন আল্লাহ যদি কুল হু আল্লাহু আহাদ, যদি আল্লাহ এক দেখেন প্রত্যেক তাফসিরে লেখা আছে, তাইলে বাবা একেরই কিন্তু বাঙ্গা যায় 16 আনা 1 আনা। 100 ভাগ করলে 100 পয়সা 1 টাকা। 8 আনা ভাগ করলে, একেরে 2 ভাগ করলে 1 ভাগ হয় 8 আনা। তাইলে আল্লাহ ভাগ হইছে নি? আল্লাহরে ভাগ করা যাইব? ভাগ করা যাবে আল্লাহকে? তাইলে আল্লাহকে এক বলা যাবে? এইভাবে আহাদ শব্দের অর্থ কি? আর এটাকে ওয়াহিদ ইতনিন তালাতা আরবা খামসা ওয়াহিদ বলা হয়েছে। আহাদ আর ওয়াহিদ বেশ কম আছে না নাই? খালা হালা বেশ কম আছে না নাই? খালা হইল মারবইন খালা, আর হালা হইল বিয়ে করার পরে বউয়ের ভাই। এখন বউয়ের ভাইয়ের সাথে খালা হালা বেশ কম আছে না নাই? তাইলে বাবা আরবি ভাষা পৃথিবীতে আর কোন ভাষা এত কঠিন নাই। আরবি ভাষা যত কঠিন, আপনি যদি আলহামদুলিল্লাহ যদি বলেন, হা টোড়ার মতো জিম হা, আমাদের দেশে ওই যে আমটাম ফাড়া, এটাকে কি বলে? কোটা, বা আমাদের দেশে কয় টোটা, টোটা। এটারে বলে হা। আর ইয়ার আগে একটা হা আছে, এটারে কয় গোল হা। হাই হুটকি, হাই হাওয়াজ, দুইজনের দুইটা নাম। আমারও এই ওয়াজগুলা আলেমরা ছাড়া বুঝবে না, আর আমি আলেমদের জন্যই করতেছি, আপনাদের জন্য না।
কেন আমার থেকে বড় আশ্চর্য লাগে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, শাইখুল হাদিস হইছে, কোরআনের এ টু জেড বুঝে, কিন্তু যখনই সঠিক সত্য কথাগুলো আসে এইগুলা তারা বুঝে না। যখনই কোরআনের সত্য কথাগুলো আসে এইগুলা তারা বুঝে না। এই টোঁডার যে লাগায় জিম হা, এই হা দিয়া যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি একটু বেশ কম কইরা গোল হা দিয়া যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে হবে সমস্ত চিরা কাপড় আল্লাহর জন্য। সমস্ত চিরা কাপড়, ওই যেরকম খালা হালা, খালা হালা। বাবা এইভাবে এই ইয়াজিদের গোষ্ঠীরা এমন ভাবে কোরআনটা তাফসীর করছে। আল্লাহ কয়জন? একজন। একজন কইতে পারেন, কিন্তু এক কইতে পারবেন না। একজন কইলে এইদের ভিতরে যা আছে তাই। তাইলে এখানে ওয়াহেদ আর আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ শিখি নিয়েন গুরুগত থেকে। রহমানের বান্দা, আল্লাহর বান্দা, কোরআনে আয়াতে আসছে রহমানের বান্দারা বিনয়ী নম্র, আসেনি? তাইলে আল্লাহর বান্দার কিন্তু অভাব নাই। আল্লাহর বান্দা সিটিং হইব, বাটপার হইব, চোর হইব, বদমাইশ হইব, আর রহমানের বান্দারা হইব বাবা শুধু ক্ষমার ঘাটের মানুষ। জোরে কর আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ এই জাতিকে দুইটা ভাগ করে দিছে, একটা আল্লাহর বান্দা আর একটা রহমানের বান্দা। একটা আল্লাহর বান্দা, একটা রহমানের বান্দা। এই গুরুবাদীরাই হইল রহমানের বান্দা। সুবহানাল্লাহ। গুরুবাদীরা, সুফিবাদীরা কি? রহমানের বান্দা। ক্ষমা, সুন্দর, দয়া, দৃষ্টি, বিনয়ী। ওরা মাইর খায়, মাইর দেয় না। গালি খায়, গালি দেয় না। খাওয়ায়, মানুষ থেকে খায় না। ধর্ম ব্যবসা করে না, ধর্মের বিনিময়ে সব শেষ করি দে। ধর্মের নাম দিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা করে না। ধর্মের নাম দিয়ে, মাদ্রাসার নাম দিয়ে, এতিমখানার নাম দিয়ে, যারা এই ধর্মের নাম দিয়ে ওরা বাড়ি গাড়ি বউ ফোলাফাইন চালায় না, বরং চেষ্টা বউ ফোলাফাইনের রিজিক, ধন সম্পদ, জমি জামা যা আছে এগুলো বিক্রি করেও গুরু প্রেমে শেষ করে দেয়। এটা হইলো ধর্ম। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনটাকে, হাদিসটাকে অপব্যাখ্যা করে বাবা। হাদিস শরীফের মধ্যে আসছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। আত্মীয়তা কি? এখন আমাদেরকে শিখাইছে মেয়ে বিয়ে দিছি ওইটা আত্মীয়, ছেলে বিয়ে করাইছি ওইটা আত্মীয়, খালার বাড়ি আত্মীয়, নানার বাড়ি আত্মীয়, যেটা যেডি এটা হইলো আত্মীয়। না না না, এটা হইলো রক্তীয়। এটা কি? রক্তীয়। আর আত্মীয়টা হইলো বাবা রে, এই যে গোলাম মঈনুদ্দিনের লগে শিহাবুদ্দিন সরকারের পরিচয় নাই, এই গোলাম মঈনুদ্দিনের লগে আসান মিদ্দার পরিচয় নাই, কিন্তু অন্তরটা কাঁদে যখন বাড়িঘর ভাঙছে, বদনাটা যখন লুটে নিয়ে গেছে, টয়লেট ভাঙছে, ঘর বাড়ি সব জ্বালাইয়া দিছে। আসান মিদ্দার ছেলে মেয়ে কিছুই গোলাম মঈনুদ্দিনের কাছে কুমিল্লা নাঙ্গলকোট বিয়ে দেয় নাই, কিন্তু শোনার পরে এমন জ্বলা জ্বলছে। এই জ্বলার পরিপ্রেক্ষিতে আজকে এখানে আসে। এটা হলো আত্মীয়তা। এটা কি? আত্মীয়তা। আল্লাহর রাসূলের সাথে আমাদের কি আত্মীয়তা? নামে বিয়ে দিছি। এই আলেম রুফি জাহেলরা আত্মীয়তাটাকে নিচে দাফন কইরা রক্তীয়টারে আত্মীয় বানাইছে। রক্তীয়টারে কি বানাইছে? ছেলের বউ, মেয়ের বউ, দাদার বউ, দাদির বউ, এগুলার কি বানাইছে? আত্মীয়। আসলে এগুলা আত্মীয় না, এগুলা কি? রক্তীয়। আত্মীয়কে এই যে দিদার, কি আপনার গুরুর নাম? আফাসউদ্দিন আহমদ দিদারপুরি, মাইজ ভান্ডারের মূল জায়গা থেকে খেলাফত ফয়েজ প্রাপ্ত। এই যে একটা আত্মীয়তা, এটা হইল আত্মীয়।
এইভাবে হাদিসগুলাকে ভুল ব্যাখ্যা করে করে মানুষের ব্রেন ওয়াশ করছে। কয় জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। কই যাও? চীন দেশে। ভাই আমি ট্রেনিং এ গেছি চীনে, যাই ওখানে কি জ্ঞান পাবো? মহিলারা ব্রা পরে, ফেন্টি পরে, শর্ট প্যান্ট পরে সাগরে নামতেছে। এখানে কোনো জ্ঞান আছে? কিরে আল্লাহর রাসূল তো মিথ্যা কইতে পারে না যে জ্ঞানের জন্য চীন দেশে যাও। নিশ্চয়ই কি কোনো জ্ঞান আছে? কিছুই নাই। খুঁজা ফাইলাম একজন নবীর মাজার আর একজন অলির মাজার, আর কিছুই নাই। তাইলে এটা কেমনে? পরে আমি হাদিসটার মধ্যে ঢুকলাম, আসলে চীন দেশের কথা কয় নাই, আল্লাহর রাসূল বলে গেছে যারা চীনে তাদের কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই দন্তান্ন এর লগে সরসিকা সি দন্তান্ন কি হইছে? চীন। এই দন্তান্নর লগে আকারটা দিলে হয় চীনা। আকারটা দিলে কি হয়? আল্লাহর রাসূল বলতেছে চীনা লোকের কাছে যাইতো। আর আজকে শিহাবুদ্দিন সরকার কোরআন শরীফ থেকে আয়াত দলিল দিছে, সূরা ফুরকানের 59 নাম্বার আয়াত বলছে যারা খবর জানে তাদের কাছে যাও। যারা আল্লাহ চিনে, আল্লাহর খবর জানে তাদের কাছে যাওয়ার জন্য। তাইলে হাদিসের সাথে কোরআনের মিল আছে না নাই? এই আলেম রুফি জাহেলরা এই দন্তান্নয়ের সাথে আকারটা কাইটা চীন লাগাই দিছে, কয় চীন দেশে যাও। তাইলে হবে কি? চীনা লোক। কেন? চীনা লোকের কাছে গেলে তো এদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই একজন অলি আল্লাহর কাছে, আফাজউদ্দিন দিদারপুরীর কাছে গেলেই তো আসল জিনিস জেনে যাবে। আজকে গোলাম মঈনুদ্দিনের উপরে, মাইনুল কবিরের উপরে হামলা কেন? যে এরা সত্য কথা কইয়া দিলে এদের ধর্ম ব্যবসার 12টা বেজে যাবে, এই জন্য এদেরকে অ্যাটাক করে, এদেরকে হত্যা করো। নাইলে আর কোনো কিছু জাগা লই গেঞ্জাম নাই। জাগা জমিন নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব না, আমাদের সাথে দ্বন্দ্বই হলো আমরা কোরআনের সঠিক কথাটা পাবলিশ করে দিছি। এই জন্য আরো গানও লিখছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না। তালি দেন, তালি দিলে শয়তান দূরে বসে যাইব। পাড়ায় তওবা করেছি, আমার মুর্শিদ কেবলার পাক নামে কসম খেয়েছি, আমার কাশেম বাবার পাক নামে কসম খেয়েছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি। হায়রে মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি। হায়রে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি, আমি মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি। এখন মোল্লা পাড়ায় কেমনে যাইতাম? হাদিসের ভুল ব্যাখ্যা করে রাখছে, কোরআনের ভুল ব্যাখ্যা করে রাখছে। হাদিসে কয় চীনা লোকের কাছে যাইতো। কোরআন শরীফের সূরা ফুরকানের 25 নাম্বার সূরার 59 নাম্বার আয়াতে কয় যারা চীনে তাদের কাছে যাইতো। আর মোল্লায় কয় চীন দেশে যাইতো। এই মোল্লার কাছে যাওয়া যাইব? এই মুফতির কাছে যাওয়া যাইব? আমারে কয় আফাজউদ্দিনের কাছে আল্লাহ কইতেছে আল্লাহর কোরআনে, আফাজউদ্দিনের কাছে গেলেই তুমি আসল তত্ত্ব পেয়ে যাইবা। আমি চীন দেশে যাওয়ার দরকার আছে? ও তাইলে বাবা এবারে আসেন, এই যে মোল্লার গোষ্ঠী বাড়িঘর কবর ভাঙতেছে, মাজার ভাঙতেছে, উঁচা কবর ভাঙ্গার কথা হাদিসে আসছে। কি কবরের কথা? দেখবেন তারা বয়ানও করছে। এখন আমগো কিছু সুন্নি আলেম, বড় বড় মুফতি মুহাদ্দিস, এরাও কোরআন হাদিস বুঝে না, এরাও হেদের লগে তাল মিলায় কয় না
মুসলমানের কবরের কথা কয় নাই, কইছে ইহুদির কবরের কথা। এই ওয়াজটা শুনছেন না? দেখছেন, এরা কয় ইহুদির কবর। এই মিয়া, ইহুদি কি আমার আপনার শত্রু? না। ইহুদির কবর ভাঙ্গার আমগো কোনো দরকার আছে? হেরা উঁচা কবর না, হেরা 10 তলা কবর বানাইলে আমার আপনার সমস্যা আছে? আমনের জাগাত বানায়, আমার জাগাত বানায়, আমার টাকা খরচ করতেছে, আমনের টাকা খরচ করতেছে। তোরে তো জলেকা আজকে আসান মিদ্যার শখ হইছে, তার কিছু টাকা পয়সা যায় পাইছে, বক্তবিন্দুরা দিছে, সে একটু খিচুড়ি টিচুড়ি বাইকটা একটু আল্লাহ রাসূলের কথা কয়। তোরে তো জলেকা, নিশ্চয় তোর ভিতরে শয়তানের বসবাস। তোর ভিতরে কিসের বসবাস? শয়তানের বসবাস। এই জন্য শয়তানের ভালো কিছু ভালো লাগে না। আজকের এই মাহফিল হওয়াতে শয়তান খুশি না বেজার? শয়তান খুশি না বেজার? বেজার। গতকালকে রাত্রেও নাক টেনে ঘুমাইছে আল্লাহ রাসূলের নাম সবকিছু বুইলা। আর আজকে এই শীতের মধ্যে এই দৌলতপুর বাসামারা গ্রামের মধ্যে মাওলার শান নিয়ে বসে গেছে, তাই শয়তান বেজার না? 100% বেজার হয়ে গেছে। আরে কি করলাম, ঠিক না বে ঠিক? তাইলে বাবা আমাদের মুফতিরাও সুন্দর ব্যাখ্যা করে কয়